আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সত্যানুসন্ধানী ভাইয়েরা এবং নেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সুপ্রিয় সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিতা মায়েরা, বোনেরা, আমরা মহান রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে তার একান্ত মেহেরবানির শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই পবিত্র জুমাবারে বাংলাদেশের একটি জেলা চুয়াডাঙ্গা এর অন্তর্ভুক্ত উপজেলা আলমডাঙ্গা এর প্রাণকেন্দ্রে অবস্থিত এক্সচেঞ্জ পাড়ার বাইতুন নূর মসজিদে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং এখান থেকেই আল্লাহ পাক বিশ্ব মানবতার মহান খেদমতে দ্বীনের শাশ্বত সত্য কথাগুলি বলবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বিগত দিনগুলোতে আমাদের কথাবার্তার মাধ্যমে বুঝতে পেরেছেন, যখন বাক স্বাধীনতা ছিল না, কারোরই কথা বলার স্বাধীনতা ছিল না, তালি দিয়ে আপোষ করে কথা বলতে হতো, তখন এই বাইতুন নূর মসজিদ থেকে আমরা ইসলামের শাশ্বত সত্য কথাগুলো বলেছি। এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাইতুন নূর মসজিদ কর্তৃপক্ষ, কমিটি, এর পরিচালনা পরিষদ এবং সুপ্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দকে আমি অভিনন্দন জানাই এবং তাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সমস্ত খেদমত থেকে আমাদের সবার জন্য জান্নাতে যাবার ওসিলা যেন আল্লাহ পাক বানিয়ে দেন। আমরা বলি আমিন। বরাবরের মতোই আমরা কথা রাখছি, কোনো রকম ব্যত্যয় ছাড়াই। বন্ধুগণ, আজও কিছু বিতর্কিত ইস্যুর ব্যাপারে কথা বলে মূল আলোচনায় চলে যাব। প্রতিটি সপ্তাহ আমাদের দেশে এবং পৃথিবীতে এমনভাবে যাচ্ছে যে এমনভাবে বিভ্রান্তির ধোঁয়া তোলা হয় যে আমাদের অজ্ঞতার কারণে, অসচেতনতার কারণে, অথবা সচেতন থাকলেও যারা বিভ্রান্ত করে তারা এত চালাক যে কখনো কখনো সত্যপন্থীদেরকেও তারা বিভ্রান্তিতে লিপ্ত করেই ছাড়ে। কারণ শয়তান শুধু ইবলিসই নয়, শয়তান শুধু জিনই হয় না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষও হয়, মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। এজন্য আমাদেরকে মনের কান দিয়ে শুনতে হবে, নিরপেক্ষ মন দিয়ে বুঝতে হবে, আন্তরিকতা দিয়ে হৃদয়ের কান পেতে থাকতে হবে, তাহলে সত্য আমরা বুঝতে পারব। মাত্র কদিন আগে গোটা জাতির মাঝে শিরকের এক ভিন্ন জাতির আনন্দ ঘন উৎসব হয়ে গেল, শিরকের ধুমায়িত মহোৎসব। সেটা অজ্ঞতার কারণে অনেক সাধারণ মুসলমানেরাও উপভোগ করেছে এবং উপভোগ করে, কারণ নেতৃত্বের ময়দানে যারা থাকে তাদের দ্বারাই আসলে জাতি বিভ্রান্ত হয়। যেহেতু আমরা শুনেছিলাম যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা আসলে হয় না। ধর্ম যার যার, উৎসব তার তার, এটাই হওয়া উচিত। আর একটি বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু মানুষের জন্য ধর্ম পালন
ঠিক পথে যাওয়া বা ভুল পথের প্রতীক হওয়ার স্বাধীনতা আছে। এই স্বাধীনতাটুকুর জন্যই আমরা মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি। কিন্তু মানবতার কল্যাণ করতে হলে যে স্লোগানটি আমাদের মাথায় রাখতে হবে অন্যের স্বাধীনতা সহ, সেটা হলো ধর্ম যার যার, কিন্তু রাজনীতি হবে আল্লাহর। যেহেতু আমরা যদি তাকে দেখি সর্বত্র সেই মহান মাবুদ, মেহেরবান, সর্বশক্তিমান যিনি, যাকে বলি আমরা সর্বশক্তিমান, এটা নিয়েও বিতর্ক আছে। তো এটা যে অর্থে বলা যাবে সেটা হলো তিনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির একমাত্র উৎস হচ্ছেন রব্বুল আলামিন। সব কিছুই তার করায়ত্ত, তারই শাসন কর্তৃত্ব চলতেছে বিশ্বময় সর্বত্র, যা আমরা জানি আর না জানি। তো এজন্য এমন না যে সবারই শক্তি আছে আর তার মধ্যে তিনি সেরা, না, কারোরই শক্তি নাই। শক্তির একমাত্র উৎস তিনি, তিনি যাকে যতটুকু দিয়েছেন সে ততটুকু পেয়েছে। সবাই তার কাছে ঋণী, সব ব্যাপারেই আমরা। তো বন্ধুগণ, তো যেহেতু আমাদের কোনো মাতবাড়ি আমাদের নিজের উপরও চলে না, আমাদের গাছপালা আমাদের নিজস্ব বাগানের উপরে চলে না, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সূর্যচন্দ্র, পিপিলিকা কারোর উপরেই চলে না। খাবার খেয়ে হজম করব, তাও আমাদের সেই তার দেওয়া নিয়ম অনুযায়ী খাইতে হয়। শক্তি নিতে হলেও তার দেওয়া পাকস্থলী, তার দেওয়া লিভার, তার দেওয়া ফুসফুস, তার দেওয়া খাদ্যনালী, এসবগুলাকেই মেনে চলতে হয়। সুতরাং রাজনীতি মানে সমস্ত নীতিমালার উপরে যে নীতি, সর্বশ্রেষ্ঠ নীতি, এটা কিন্তু আল্লাহরই হবে। এটা যখন আমরা দেখছি তখন আমাদেরও ক্ষমতা অনুযায়ী আমাদের সেই নীতিই কায়েম করার চেষ্টা করতে হবে। তাহলে লাভ কি? আল্লাহ পাক এই ব্যাপারে ছাড় দেন না, এটাই হচ্ছে খেলাফত। আমরা জানি যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের বাদশা ছিলেন, তখন দুষ্টু জিনদেরকেও তিনি এই শরিয়ার বিধান মানতে বাধ্য করতেন। অর্থাৎ রাজনীতি আল্লাহর। যে এই দুষ্টু জিনদের দিয়েই তিনি মসজিদুল আকসা তৈরি করেছিলেন, এবং তারা ভয়েতে, যেহেতু রাষ্ট্রনায়ক আল্লাহর বিধান অনুযায়ী কাজ করছে, তিনি কাজ দেখছেন, তারা ভয়েতে বড় বড় পাথর দিয়ে সুন্দর করে কি পরিশ্রম করছেন। কিন্তু ইতিমধ্যে আল্লাহ পাক তার রূহ নিয়ে গিয়েছেন, কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। একটা লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, এবং জিনেরা মনে করছে ফাঁকি দেওয়ার তো সুযোগ নেই, কারণ তিনি দেখছেন উল্টোপাল্টা করলেই শাস্তি দিবেন। যেহেতু আল্লাহর খলিফা তিনি, আল্লাহর রাজ তিনি প্রতিষ্ঠা করেছেন। এরপরে কাজও হলো, আর ঘুম পোকা লাঠিটা খেয়ে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। তখন তার অবাক বিস্ময়ে বলছে যে আসলে তো আমরা এটা জানি না, আমরা জানি না বলি তো আজকে এই কাজগুলো আমাদের করতে হলো। কিন্তু আমরা কি মনে করি, দেখেন এই ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ কয়েকটা বিষয় বুঝিয়েছেন। একটা বিষয় হচ্ছে যে তুমি যেই হও তোমাকে বিধান মানতেই হবে। রাজনীতি যদি আল্লাহর হয়, অর্থাৎ শাসন ক্ষমতায় যারা থাকবেন, তারা যদি আল্লাহ পাকের বিধিবিধান কায়েম করেন, তাহলে শয়তানকেও এই বিধি অনুযায়ী চলতে হবে। সেভাবে তারা চলেছে। আবার আমাদের দেশের গণক অথবা বিভিন্ন রকমের শিরকেতে লিপ্ত বা যারা আমাদেরকে নানা রকম ভিলকি দেখায়, বিভিন্ন বারে আমরা যাই, গিয়ে সেখানে তারা না দেখা অনেক কিছু বলে দেয়। তো এখানে প্রমাণিত হলো যে জিনরাও জানে না। তারা যে জিন হাসিল করে বিভিন্ন কথাবার্তা বলে, আমরা মনে করি বাবা কত বড়। আসলে আলিমুল গাইব, গায়েবের একমাত্র খবর আল্লাহর কাছে আর কেউ জানেন না। তো এখন জিনরা যদি আসলেই বুঝতো, তাহলে কি এই কষ্ট করতো যে সুলাইমান মারা গিয়েছে? না, তাদের পরিস্থিতি দ্বারা বোঝা যায় যে আসলে তারাও জানে না। সুতরাং সব কিছুর মালিকানা আল্লাহর। এই জন্য তখনই শান্তি হবে যখন, ঠিক আছে তুমি মানবা না, তুমি তোমার ধর্ম মানো, ধর্ম যার যার, কিন্তু রাজনীতিটা হতে হবে আল্লাহর। অর্থাৎ খেলাফতের ব্যাপারে কোনো ছাড় নাই। এবং খেলাফত কেন্দ্রিক আমার ইবাদত যদি হয়, এটা হবে প্রকৃত ইবাদত, প্রকৃত আমল। বিগত আলোচনায় আপনারা শুনেছেন, যারা দায়িত্ব পালন করে তাদের জন্য কিছু আমল আছে। সেই আমলগুলো জনসাধারণের করতে হয় না, জনসাধারণ শুধু অনুসরণ করে। আবার জনসাধারণের জন্য যেগুলা হারাম, সেগুলো নিয়তের কারণে
দায়িত্বের কারণে, পরিস্থিতির কারণে নেতৃবৃন্দের জন্য সেটা হারাম না, সেইটে হারাম রাখতে হয়, এই দায়িত্ব আবার নেতাদের পালন করতে হয়। যেমন একটা অন্যায় দেখছেন, আপনি মুখ দিয়ে নিষেধ করবেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দেবেন, অথবা অন্তরে ঘৃণা করে সরে যাবেন, কিন্তু আপনি কি পারবেন সাধারণ মানুষ তাকে তার অপরাধের শাস্তি দিতে রাস্তার উপরে প্রকাশ্যে? এই আইন তুলে নেওয়া জনগণের জন্য জায়েজ নেই। এই আইনটা বাস্তবায়ন করবে তারা যারা আইন বাস্তবায়নের চেয়ারে আছে। তাহলে দেখুন, আমি জনগণ, আমিও মুসলিম, আবার যিনি ক্ষমতায় আছেন তিনিও মুসলিম, কিন্তু দায়িত্বের কারণে কর্তব্যটা ভিন্ন ভিন্ন হয়ে গেল। যেমন অমুসলিমরা যখন পূজা উদযাপন করে, সেইগুলা মজা করে দেখতে যাব, সেগুলার স্বাদ নেব, সেই সাথে আরো জীবন্ত দেবী যারা ঘুরে বেড়ায় তাদেরকেও দেখব। আমরা বলি নাউজুবিল্লাহ, এটা জনগণ কোনো মতেই সে সীমানায় পা দিতে পারবে না। কিন্তু যদি অমুসলিম সংখ্যালঘুদের উপরে অত্যাচার হওয়ার সম্ভাবনা থাকে, যদি তাদের উৎসবে, তাদের আনন্দ অনুষ্ঠানে তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়, অথবা এমন কোনো ষড়যন্ত্রের আশার দুর্গন্ধ আসে, টের পাওয়া যায় যে এখানে যদি সরাসরি হস্তক্ষেপ করা না হয়, সরাসরি এখানে দায়িত্ব পালন করা না হয়, এবং তাদের ভিতরে যে শঙ্কা কাজ করে, এ থেকে তাদেরকে মুক্ত করতে হলে যদি যাবার প্রয়োজন হয়, তাহলে যাবে কারা? দায়িত্বশীল যারা, প্রশাসনে যারা আছেন, যারা জনগণের প্রতিনিধি। যদি ভয় হয় মুসলমান নামধারী কেউ হামলা করবে, তবে এই মুসলমানরা কোনো না কোনো নেতার অনুসারী, সুতরাং নেতৃবৃন্দ যদি এখানে যায় কিছু সময়ের জন্য, ওরা পূজা দেখতে যায় না, ওরা শেরকিয়াতের ঢোলডগর শুনতে যায় না, মানে যদি ঈমান থাকে। সবাই এক না, আমি নিজেই দেখেছি তাদের প্রসাদ প্রশাসনের লোকদেরকে খাইতে। আমি এক এডিসিকে বলেছিলাম যে না, আপনি খাবেন না, এইটা মুসলমানদের জন্য জায়েজ নয়। হিন্দু ধর্মের যিনি পূজা উদযাপন কমিটির সেক্রেটারি ছিলেন তাকেও বলেছি, কখনোই মেহমানদারি করতে গিয়ে আমার সামনে প্রসাদ দেবেন না, কারণ দেবতার জন্য যেটা উৎসর্গীকৃত সেটা আমার জন্য হারাম। আমি বলেছি আপনাদের জন্যও হারাম। আপনার কমন সেন্স কি বলে যে আপনি যেটা দেবতাকে দিচ্ছেন সেটা আপনি খাবেন কেন? আমরা যদি এখানে আমাদের কোনো অফিসার আসে, আমরা তাকে আপেল দেবো, মিষ্টি দেবো, সবকে আমরা খেয়ে দেবো? আমরা কি আইটো করে দেবো? আমাদের ভাষায় আইটো করা না, ওটা তার জন্যই। সুতরাং দেবতার জন্য যেটা উৎসর্গিত সেটা আপনি কোন দেবতার দেবেন? আপনি আমাদের দেবেন না, নিজেরও খায় না, এবং তাকে দেখেন ওখানেই শিক্ষা পাবেন সে খায় কিনা। বিষয় হলো সে খায় না দেবতার পাওনাটা অন্য কেউ চুরি করে যায়, পিঁপড়া অথবা অন্য কেউ, বা আরো অন্যান্য প্রাণী রাতের আধারে যারা আসে, অথবা এই মানুষেরাই। বন্ধুগণ, যাই হোক, এই যে বিষয়গুলো, যে অর্থাৎ আমরা এই সপ্তাহে যে সমস্ত কথাবার্তা শুনেছি ফেসবুকে, মিডিয়ায়, সেটা হলো এক ব্যক্তি ওখানে গিয়ে গীতা পাঠ করেছে, এজন্য ফেসবুকে ঝড় শুরু হয়েছে, কেন এটা করলো, এটা না যায়, দাওয়াত দেওয়ার দরকার হলে ওখানে কেন, অন্যভাবেও তো দাওয়াত দেওয়া যায়। এভাবে অনেক ফতোয়া, মাসলা মাসাইল, এত বুদ্ধিমান লোকেরা, ফেবু মুফতি, এদের নাম আমি দিয়েছি ফেবু মুফতি, মানে ফেসবুকের মুফতি। বড় বড় মুফতিরা নীরব, কিন্তু ফেসবুকে এইসব লোকদের অনেকেরই আবার ফেসবুক মানে কি, যে বইতে আপনার ফেসটা থাকবে, কিন্তু যারা বিতর্ক তৈরি করে এদের ফেস পাওয়া যায় না, এদের ঠিকানাও পাওয়া যায় না, এদের কাজই হলো গন্ডগোল বাঁধানো। বন্ধুগণ, এরা এই কাজ করেছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যিনি গীতা পাঠ করেছেন তার সঙ্গে আমি কালও কথা বলেছি, আমি খুব ছোটবেলা থেকে তাকে চিনি। তিনি আমাদের ঝিনাইদহ জেলার কৃতি সন্তান অধ্যাপক মতিয়ার রহমান। তিনি ইলমের এক দরিয়া, জেনারেল লাইনের মানুষ, জেনারেল লাইনের উচ্চশিক্ষিত সুশিক্ষিত মানুষ, কিন্তু তিনি বিভিন্ন ধর্মের উপর একজন পণ্ডিত ব্যক্তি, পাশাপাশি ইসলামের উপরে তিনি এক মহাপণ্ডিত, এবং এই বিষয়ক লেখা তার বইও আছে। ডাক্তার জাকির নায়েক যেমন কম্পারেটিভ রিলিজিয়নের উপরে কাজ করেন, ইনিও করেন। তবে
ইনার সুযোগটা সীমিত, কারণ একটা অজ্ঞ দেশে এবং অজ্ঞতায় আচ্ছন্ন মানুষের মাঝে থাকতে থাকতে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষও তাদের জ্ঞানের ডালপালা আসলে বিস্তার করতে পারে না। আপনি যদি শুধু প্রাইমারি ক্লাসেই বক্তৃতা দেন, আপনার জ্ঞানের উন্নয়ন হবে না। আপনার ছাত্রদেরও মান তৈরি হতে হবে, তাহলে আপনার মানও হবে। সারা জীবন অ আ ক খ কিভাবে হবে? তো এই পরিস্থিতিতে তিনি কি বা করবেন? তিনি ওই আসনের এমপি নমিনি দীর্ঘকাল, এবং সহমর্মী সহগামী দলও তাকে যখন সবাই মিলে নমিনেশন দেয়, তখন সহগামী দল থেকেও তার মোকাবেলায় প্রার্থী হয় যাতে লোকটাকে হারানো যায়। আবার এভাবেই হয়। এরপরে যখন জেতার সম্ভাবনা খুব হয়, তখন তাকে ঢাকা থেকেও গ্রেপ্তার করা হয়েছে, এবং এত অত্যাচার করা হয়েছে, এত ভয় দেখানো হয়েছে যে তাকে ভুল বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। এগুলো পরীক্ষিত মানুষ, এগুলো মুজাহিদ এবং প্রচণ্ড ত্যাগী মানুষ। তিনি প্রফেসর। এই দিনের কারণে তার চাকরি বাতিল করে দেয়া হয়েছে। এত অত্যাচারিত মানুষ। আমাদের জাতীয় কবি বলছেন, ফতোয়া দিলাম কাফের কাজীও, যদিও শহীদ হইতে রাজিও। এদেশের মোল্লারা যখন কবি নজরুলকে কাফের ফতোয়া দিল, কারণ দেবদেবী নাম মুখে আনে দাউ পাজিটার জাত মেরে, আমপারা পড়া হামবড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে। তিনি এভাবে লিখেছেন, কিন্তু মানে সারদের নেওরা যেমন ঘেউ করেছে, ইনিও ঝেড়েছেন যুক্তি দিয়ে। কবি নজরুল বলছেন, আমাকে কাফের ফতোয়া দেয়া হলো, অথচ আমি সেই ব্যক্তি যে ইসলামের জন্য জীবন দেওয়ার সাহস রাখি, হিম্মত রাখি, এবং আমি শহীদ হতে রাজি। আর ওরা ভাত রুটি জিন্দাবাদ, ওদেরকে খুব অল্প মূল্যে কেনা যায়, তারা আমারে ফতোয়া দেয় আমি কাফের। অধ্যাপক মতিউর রহমান, যিনি জ্ঞানী মানুষ হন, তার তো মনে পড়তেই পারে, এবং তিনি কি বলেছেন এটা না জেনে না শুনে লোকেরা বলে দিল নানা কথা। এবং বন্ধুগণ, আমাদের এমন একটা জামানায় বাস করছি, আমাদের প্রবলেম হলো কর্ম দেখেই আমরা বলতে থাকি, তার নিয়তটার সন্ধান করি না। আমি যদি সত্যিই মুসলিম হই, তাহলে একটা ভুল দূর করতে গিয়ে আমি আরেকটা ভুল করতে পারি না, বরং আমার উচিত একজন মুসলমানের ভুল ধরতে হলে আমাকে আয়না হতে হবে, অর্থাৎ তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আপনি আড়ালে আবডালে নিশাচর প্রাণীর মতো চেহারা লুকিয়ে আপনি বড় বড় কথা বলে সমাজে একটা অস্থিরতা তৈরি করলেন কেন? কোনো অমুসলিম তো তার বিরুদ্ধে বলে নাই, তিনি তো কারো হক নষ্ট করে নাই, সেটা তো ওখানেই থেমে যেতে পারত। কিন্তু আমাদের কিছু লোক, তারা এমনভাবে মুসলিম নামধারী তারা কিছু লোক বড় বড় কথা বলল, এখন তাদের পরামর্শ নিতে হবে। আমি মাজলুমের পক্ষে দাঁড়ালাম, কারণ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন মুনাফিকরা অপবাদ রটায়, তখন কিছু সংখ্যক মুসলমানও চিন্তা করলো হতেও পারে। আমাদের সমাজে একটা কথা আছে, যা রটে সেটা কিছু না কিছু বটে। তো কিছু সংখ্যক মুসলমানরাও বিভ্রান্ত হলো। আল্লাহ পাক হযরত আয়েশার পবিত্রতার সমর্থনে কুরআনে কারীমের এক রুকু নাজিল করে অবশেষে বলছেন, অথবা শুরুতেই বোধহয় বলেছেন নাকি, মানে এখানে বলেছেন যে মোমেনরা কেন পরস্পরের ব্যাপারে ভালো ধারণা করলো না? আমরা যে দলটাকে খুব ঘৃণা করি এখন, সেই দলের ঐক্য দেখেন কেমন। তাদের নেত্রী যদি কোনো কথা বলেছে, তারা সবাই একই কথা বলেছে। আর আমাদের ইসলামপন্থী নেতারা যদি রাষ্ট্রীয় প্রয়োজনে, রাষ্ট্রের কিছু অনুষ্ঠান আছে যেগুলো রাষ্ট্রের সাথে যুক্ত হলে আপনাকে আমাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করা লাগবেই, যেমন শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া, এটা আমাদের রাষ্ট্রীয় একটা কাজ। এরপরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি মৌনতা অবলম্বন করা। তো যখন ইসলামপন্থী আমাদের যখন দুই মন্ত্রী গিয়ে তাদের পিছনে দাঁড়ালো, সবাই রেড়ে করে উঠল। তো বন্ধুগণ, আমাদের এত সরলতা নিয়ে রাজনীতি করা যায় না। প্রথমত একটা বাধ্যগত অবস্থা,
আর একটা স্বাধীনতার অবস্থা, দুইটার আমল এক হবে না। আপনি বাধ্যগত অবস্থায় তো হারাম আপনার জন্য হালাল, এটা বাধ্যগত অবস্থা, কি করবেন আপনি? কিন্তু অন্তরে ঘৃণা থাকলেই তখন হয়। আর যখন ইসলামপন্থীরা ক্ষমতায়, তখন কিন্তু আর ওইটা করা যাবে না, তখন এগুলো পাল্টাতে হবে। যে জন্য আমরা সংস্কারের কথা বলতে গিয়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও আমরা কিন্তু বলেছি, কারণ ওর ভিতরে শিরক আছে। কিন্তু যতদিন আমরা ওই পাওয়ারে নেই, ততদিন আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ঘৃণা সহকারী আমাদেরকে ওই অনুষ্ঠানে থাকতে হয়। তো এইটা তো বুঝতে হবে, একটা মানুষকে খারাপ ভালো বলতে হলে তার নিয়তটা জানতে হবে। তো যারা কোনো ব্যক্তির, বিশেষ করে আরেকটা বিষয়ও আমাদের মনে রাখতে হবে, যিনি বা যারা বদনাম দিচ্ছে তারা কারা, আর যার বিরুদ্ধে বলা হচ্ছে তার ওজন কত। ঝাঁঝুর সূচের পিছনে আর লাগে নাই তো, এটা বুঝতে হবে। অবদানের দিক, যোগ্যতার দিক, মর্যাদার দিক বুঝতে হবে। আর কিছু মানুষ আর সমষ্টির বিরুদ্ধে কথা বলতে গেলে ব্যক্তিকে সাবধান হতে হবে। এই যে এখন আমরা সবাই এক, আমরা ধরুন একটা সিদ্ধান্ত নিলাম, আর রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, সে ফট করে আমাদের বিরুদ্ধে বললো, এটা কেমন আহাম্মকি তার? কারণ এতগুলো মানুষ, প্রত্যেকের একটা করে মাথা আছে, আমরা তো চিন্তা ভাবনা করেছি, পরামর্শ করেছি, এখানে বিভিন্ন জন কথা বলেছে, তারপর একটা সিদ্ধান্ত উপনীত হই। যখন কোনো দলের বিরুদ্ধে কথা বলে ব্যক্তি, তখন তাকে চিন্তা করতে হয়, সেই দলে যদি বাক স্বাধীনতা থাকে, সেই দলে যদি আল্লাহর প্রতি ভীতি থাকে, সেই দলে যারা অন্তর্ভুক্ত তারা যদি আল্লাহকে হাজির নাজির জেনে পরামর্শ দিয়ে থাকে, এবং তারা যদি কোরআন সুন্নাহর উপর অভিজ্ঞ হয়, তাহলে তুমি ফেবু মুফতি বড় বড় কথা রটাবা, এটা তো মানাই না আসলে। তো বন্ধুগণ খেয়াল করুন, আজকে ধরুন এই সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার অধীনে হাজার হাজার লোক চলে। আমরা তো শিরকে চরম ঘৃণা করি, কারণ শিরকের কোনো ক্ষমা নেই। সূরা নিসার 2 আয়াত 48 নম্বর 116 নম্বর প্রায় একই কথা, যে নিশ্চয়ই আল্লাহ শিরকে ক্ষমা করেন না, কিছুতেই না। তাহলে এটা যখন আমরা জানলাম, আমাদের ভিতরে ওর প্রতি একটা ঘৃণা হবে, কিন্তু এটাকে ব্যালেন্স রাখতে হবে। এই ঘৃণারও চরম পন্থা অবলম্বন করা যাবে না, কারণ সে আপনার তাওহীদকে মানে নাই, কিন্তু আজকে আপনি রাষ্ট্র চালান, আপনি মুসলিম। আল্লাহ যেমন তার একটা স্বাধীনতা দিয়েছে ভালো মন্দ চয়েস করার, আপনি আল্লাহর প্রতিনিধি হিসাবে তাকে সেই অধিকারটা আপনাকে দিতে হবে, যেহেতু আপনি ক্ষমতায় আছেন। তো এখন আমি এখানে ধরেন আমাদের আলেম ওলামারা, আমরা সাধারণ মানুষ শিরকে অবশ্যই ঘৃণা করবো, কিন্তু এই ঘৃণা যেন ওখানে গিয়ে মেজাজ দেখানোর মতো না হয়। এজন্য আমার নেতা যদি ওখানে যায়, তখন তাকে দেখি অন্যরা সরে পড়বে, অন্যরা সতর্ক হবে, তার কথাকে মানবে। তো বিষয় হলো, আপনারা জানেন এই নতুন সরকার ক্ষমতায় আসার পর যেভাবে প্রতিবেশী দেশ থেকে সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তোলা হলো একেবারে শুরুতেই, এরপরে বন্যায় আমাদেরকে ডুবিয়ে দেওয়ার যে মারাত্মক অস্ত্র প্রয়োগ করা হলো, পানি অস্ত্র বা জলাস্ত্র, এইটা তো চলতেছেই। এরপরে আমরা যারা আজকে আমাদের দায়িত্ব পালন করছে, আমাদের সচেতন অংশের মধ্য দিয়েও উপদেষ্টাদের, বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে জনগণের কথা আছে, সেটারও প্রতিকার এখনো পর্যন্ত হয় নাই। একটা অসন্তোষ চলছে, এটাও কিন্তু আমাদের একটা দুর্বলতা অন্যদের দৃষ্টিতে। এই সময় যাতে আর কেউ নতুন সুতানাতা নিয়ে সুযোগ না নিতে পারে, এই জন্য অন্তত তৌহিদবাদীদের প্রতিনিধি যিনি একটা আসনে, অধ্যাপক মতিয়ার রহমান, তিনি গিয়েছেন, তিনি সেখানে গিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তারা খুশি হয়েছেন। এবং তার যেহেতু গীতার ওই অংশ মুখস্থ, অথবা বেদের ওই অংশ মুখস্থ যেখানে এক আল্লাহর কথা আছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী সুসংবাদ আছে, সেটা বোঝানো জরুরি না। যেমন যদি আমরা ধরুন বাজারে গেলাম, হঠাৎ দেখি একজন অমুসলিম সে সূরা ইখলাস পড়লো ঠিক করে, এবং সে বলল, না ঠিক আছে, আমি জানি মুসলিমরা ভালো, তাহলে আমরা কি খুশি হব না তার উপরে, যে আরে আমাদের এটা তো সে মুখস্থ করছে? তো এখানে প্রশ্ন হলো তাদের হৃদয় জয় করা। এখানে প্রশ্নটা ছিল তারা যাতে আমাদের মুসলিম উম্মার বিরুদ্ধে কোনো বদনাম অন্য দেশে না দেয়, তাদের মুখে হাসি ফোটানো, যেটার ভিডিও দেখে অন্যরাও বুঝবে এখানে সাম্প্রদায়িক কোনো হানাহানি নেই। এগুলো ছিল উদ্দেশ্য। তিনি কারো হাত পা ধরে বলে নাই যে তুমি মুসলিম হও, কিন্তু
আমরা যে ধর্মের পতাকাবাহী তার ভিত্তি শুধু কোরআনে না, তোমার ধর্মগ্রন্থ আছে, সেই অংশটুকু তিনি পাঠ করেছেন। আর এরা রে করে উঠল এবং বলল যে ওখানে গিয়ে এটা পড়তে হবে কেন, এটাকে পবিত্র গ্রন্থ কেন বলতে হবে গীতাকে? আরে পবিত্র গ্রন্থ তো তার, সে বলেছে নাকি এটা আমার পবিত্র গ্রন্থ? তিনি বলেছেন এটা একটা ধর্মীয় পবিত্র গ্রন্থ। তো অবশ্যই যারা মানে তাদের কাছে পবিত্র গ্রন্থ। আজকে আমরা কোরআনকে পবিত্র গ্রন্থ মনে করি, যারা মানে না তারা কি এটাকে পবিত্র মনে করে? মনে করলে তারা কি এই পবিত্র গ্রন্থ পায়খানায় নিক্ষেপ করে? নাউজুবিল্লাহ। এই কোরআনকে তারা পায়খানায় নিক্ষেপ করেছে, কমোডে ফেলেছে। ইন্টারনেটে অসংখ্য ছবি পাবেন, মূর্তির পায়ের কাছে রেখেছে অনেক ধুরন্ধর প্রকৃতির লোকেরা এই দাঙ্গা বাঁধানোর জন্য। তারা তো এটাকে পবিত্র মনে করে না। তিনি কোন উদ্দেশ্যে কথা বললেন তার নিয়তটার উপরে তো নির্ভরশীল, তার নিয়তটা বোঝা দরকার। এজন্য আমি মনে করি এই জাতীয় কথা বলে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে এবং তার প্রতি ইনসাফ করা হয় নাই। তার বিরুদ্ধে এত বড় একজন আলেমে দিন, সাহেবে ইলম, এবং যিনি একজন জনপ্রতিনিধি এবং তার সারা জীবনটাই জিহাদি জিন্দিগি এবং এত ত্যাগ, সেই মানুষটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আসলে আল্লাহকে ভয় করা হয় নাই। আচ্ছা, এবার আসুন ওই যুক্তি, যে যুক্তি দেখানো হচ্ছে যে ওখানে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে কেন? হ্যাঁ, ওখানেই করতে হবে। এটাই তো আত্মবিশ্বাস, এটাই তো সাহসিকতা। আপনারা জানেন ইসলাম কি শিখিয়েছে আমাদের? আপনি না জেনে কথা বললে তো প্রবলেম। কাবা শরীফে কয়টা মূর্তি ছিল? 360টা। আজকে অমুসলিম ভাইরা যেটা করে, সেখানে কয়টা মূর্তি থাকে? মাত্র হাতে গোনা 2-3টা থাকে, 3টা মানে 4টা, অথবা জড়ায় পাশে আর একটা থাকে। এই তো রাসূলুল্লাহ 360টা মূর্তির সামনে ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং প্রতিনিয়ত ওই মূর্তির কাছাকাছি হয়েই তিনি নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, তাওহীদের পতাকাবাহী তিনি। সুতরাং কে কয়েছে ওখানে দাওয়াত দেওয়া যাবে না? উনি যদি দিয়েও থাকেন তবে কেন যাবে না? বরং একটা মুসলিম শুধু মুখেই দাওয়াত দেয় না। একজন মুসলিম তার আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চেহারা, অঙ্গভঙ্গি সব কিছুর ভিতর দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে। একজন মুসলমান অল টাইম দায়ী আল্লাহ, অল টাইম, সব সময়ের জন্য। এই কাজে কোনো ছুটি নেই ভাই, কারণ এই কাজটা এত ফজিলতপূর্ণ কাজ যে যারা মানবতাকে সত্যের দিকে ডাকে, এই ডাকের বেলায় শুধু আমরা তো দুর্ভাগ্য, আমরা তো অটিস্টিক মুসলিম। আমাদের কোন নবী ধরে ধরে মুসলমানদের শুধু দাওয়াত দিয়েছে প্রতিদিন? আমরা দিচ্ছি। আমরা আজও এই নিজেদের ভিতরে সীমাবদ্ধ, কারণ আমরাই এখনো তৈরি হইনি। কিন্তু প্রতিটা নবী যখনই ওহী নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওইটা জানেন, ওটা একটু পরেই আবু জেহেল জানে, একটু পরেই আবু লাহাব জানে। কিন্তু আজকে তো আমরাই জানি না, আর অমুসলিমরা তো জানি না। কিন্তু নবীওয়ালা কাম যদি আমরা বলি, তাহলে আপনি চিন্তা করেন তো, ওহী নাজিল হয়েছে, এই ওহী তাদের সামনে রাসূলুল্লাহ পেশ করেছেন। এমনি কি আর বাধা এসছে? এমনি কি আর তর্ক এসছে? এবং তাদের অসংখ্য বিতর্কের জবাবে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওদের কথার জবাবে তাহলে কথা শুনতে হয়েছে। তারা ভুল বার করার চেষ্টা করেছে, নবীকে বিশ্বাস করে নাই, রিসালাতের পক্ষে আয়াত এসছে, আল্লাহ যে এক এবং একক এটা বিশ্বাস করেন নাই। এজন্য হাজার আয়াত নাজিল হয়েছে তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে। এবং তারা দুনিয়া কামড়ে ধরেছিল বলেই তারা মনে করতো এতটুকু স্বাধীন জীবন, এই জীবনটাই আমরা কেন মৌজ করব না, কেন আনন্দ করব না, কেন ফুর্তি মারব না, কিসের হারাম? এজন্য আখিরাতের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, অসংখ্য প্রাকৃতিক প্রমাণ, অতীতের প্রমাণ, নবীদের বিভিন্ন দর্শন, তাদের শিক্ষা এবং সমস্ত নবীদের শিক্ষার সাথে যে মিল, এইটা দেখানো হয়েছে যে তোমরা একে মানবা না, তাহলে আগের গুলাই হোক। তোমরা যে ইব্রাহিমকে মানো, সেই ইব্রাহিম তো শিরকের বিরুদ্ধে কি রকম মারাত্মক ভূমিকা ছিল। আর এই বদমাইশরা ইব্রাহিমের মূর্তি বানিয়ে কাবা ঘরের ভিতরে থুয়ে দিয়েছিল। বন্ধুগণ, সুতরাং তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এটা দিয়ে যেমন আমরা নিজেকে সাজাবো, পাশাপাশি সবসময় দাওয়াত দেবো। তাহলে কি হবে? নবীজি বলেছেন, যারা এই দ্বীনের পথে মানবতাকে ডাকে, তাদের জন্য আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাদের জন্য গর্তের পিপিলিকা
এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা এই গবেষণা, এই চিন্তা করতে গিয়ে সবসময় হাত তুলে বসে থাকতে পারে না। তারা কোরআনের এইগুলা সমাজের সাথে মিলায়, যুক্তি করে, চিন্তা করে কিভাবে মানুষের মূর্খতা নিয়ে ভাবে এবং কি করে তাদের অন্তরের ভিতরে তাওহীদের আলো ঢোকানো যাবে, এটা নিয়ে তারা চিন্তা করে। এই করতে গিয়ে তারা অত লম্বা মোনাজাতে বসে থাকতে পারে না। এজন্য তাদের হয়ে দোয়া করে ফেরেশতারা, তাদের হয়ে দোয়া করে সমুদ্রের মাছেরা, তাদের হয়ে দোয়া করে গর্তের পিপিলিকারা পর্যন্ত মাগফিরাতের দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বন্ধুগণ, এইরকম হাবিজাবি কথা তারা এগুলো বলে যে, এবং এমন একটা অবস্থা, এটা শেষ জামানা, তো অযোগ্য যদি একটা চেয়ার পায় যায় কোনো মতে, তাহলে যোগ্যদের কোনো চান্সই দেয় না। আপনি সর্বত্র এই অবস্থা, বিভিন্ন দলের মধ্যে, আপনার প্রিয় সংগঠনের মধ্যেও খেয়াল করে দেখবেন যে কোনো রকমে উনি যদি একটা চেয়ার পেয়ে যান, আর আস্তে আস্তে উনি ছাঁটাই করেন কারা যোগ্য, তাদেরকে গুঁতো দিয়ে হুল ফুটিয়ে সরে দেওয়া, এবং সেই ঘোড়া ডেমিয়ে ঘাস খাওয়া, লাভ দিয়ে ঘাস খাওয়া, এই কাজগুলো অযোগ্য লোকেরা করে কোনো রকম একটা চান্সে যদি সে চেয়ার পেয়ে যায়। বন্ধুগণ, এইগুলা হলো জুলম, এইগুলা হলো অন্যায়। কারণ ইসলাম সবসময় তার পবিত্র আমানত যোগ্য ব্যক্তির উপরে ন্যস্ত করেছে। আচ্ছা, কিন্তু এই কাজগুলো হয়, আচ্ছা, তার ভিতরে একটু কষ্টও হয় না। আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি, ইসলামী ছাত্র সংগঠনে কেউ কখনো প্রার্থী হয় নাই যে আমাকে সভাপতির পদটা দিতে হবে, নেতার পদটা দিতে হবে, এ সাহসও করে নাই। এরপরে যখন ঘোষণা হয়েছে ছাত্রদের ভোটে তোমাদের 1 বছরের জন্য নেতৃত্ব পালন করবে অমুক, সে কেঁপে উঠেছে যে এই দায়িত্বের অনুভূতিতে কিভাবে এই আমানত আমি বইব, এবং ঝরঝর করে কেঁদেছে। কখনো কখনো দেখেছি অজ্ঞান পর্যন্ত হয়ে গেছে টেনশনে যে আমি কি করে, কারণ এই ক্ষমতায় আমার যেমন জান্নাতের কারণ হবে, এই ক্ষমতায় আমার জাহান্নামের কারণ হবে আমি যদি এই আমানতের খেয়ানত করি। কিন্তু আজকে ক্ষমতা পাইলে মুখে হাসি, খুব আনন্দ। তুমি দায়িত্বের ভারে হাসবা কি করে? সহিহ আল বুখারী হাদিস নাম্বার 57, নবীজি বলেছেন, যখন দেখবা অযোগ্যরা যোগ্যকে শাসন করে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। এটা কিয়ামতের আলামত। যে জন্য দায়িত্ব পাইলেই উনি খুব মজা, উনি খুব খুশি হন। বন্ধুগণ, না, নিজেকে সবসময় অযোগ্য ভাবতে শিখতে হবে এবং মনে করতে হবে দায়িত্বের মুখোমুখি হয়ে আসলে আমার থেকে অযোগ্য আর কেউ হতে পারে না। এবং আপনি সবার কাছে আরো সহযোগিতা চাইবেন যে আমি তো এত বুঝি না, আমার ভুল হলে আপনারা মেহেরবানি করে আমারে সোজা করবেন। হযরত উমর কি বললেন? অত বড় যোগ্য শাসক, নবীর পরে কেউ যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো, লাকানা উমর, উমর আল্লাহর নবী হয়ে যেতেন। রাসূলুল্লাহ বলেছে। সেই উমর বলছে, আচ্ছা, এক বক্তৃতায় তিনি বলছেন, জুমার দিনে মসজিদে নববীতে বোধহয়, তিনি তো ওখানকার ইমাম ছিলেন। তিনি বলছেন যে, আচ্ছা, আমি যদি কখনো বাঁকা হয়ে যাই, মানে একটু ভুল করি, কি করবে তোমরা? এক সাহাবী, তাও বুড়া, সে তার তরবারি বার করে বলছে, উমর, তুমি যখন ইসলামের লাইন থেকে বাঁকা হবা, আমি তোমার এই তীরের মতো সোজা করে দেব। বলুন আল্লাহু আকবার। চিন্তা করেন, নেতারা এবং ইসলামী রাষ্ট্রের নেতারা 5 বার জনগণের মুখোমুখি তাদের হওয়াই লাগতো প্রতিদিন, কারণ মসজিদের নামাজ তো তাকেই পড়াতে হয়। তার সাথে কোনো প্রোটোকল, তার সাথে যোগাযোগ করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে না। 5 বার তাকে জনগণের সামনে জবাবদিহি করতে হবে। একেবারে জনগণের কাছে তিনি চলে এসেছেন, আর এখান থেকে যে যেখানে বসেছে কাউকে জোর করে সরানোর সুযোগও নাই, এবং সব সমান মর্যাদায় সেখানে আসেন। এক হি সফ মে খাড়ে হো গে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নেওয়াজ। একই কাতারে সামিল হয়েছে ওই রকম মারাত্মক সুলতান মাহমুদ, আর তার পাশে দাঁড়িয়ে আছে তার চাকর আয়াজ। এখন তাকে দেখলে কে সম্রাট আর কে চাকর বোঝা যায় না। সম্রাট এবং চাকর দুজনই এক সম্রাটের গোলাম হয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বন্ধুগণ, এই জন্য এই ভীতি কাজ করবে। রাতে রাতে ঘুম আসে না খলিফার। স্ত্রী বলছে, আপনি ঘুমাচ্ছেন না কেন? হযরত আবু বকরের স্ত্রী কথা বলেছেন, হযরত উমরের স্ত্রী বলেছেন, বলছে ঘুমাবো কিভাবে? আমার রাজত্বকালে যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরের বাচ্চা কিংবা ছাগলের বাচ্চাও যদি মারা যায় না খেয়ে, আমি আবু বকরকে, আমি উমর রে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।
সুবহানাল্লাহ। এই আবু বকর যখন জনগণ ছিল তখন কোনো টেনশন নাই, খাইতে খাইতে ভুঁড়ি হয়ে গেল, এমন মোটা ভুঁড়ি হলো যে উনি যখন পায়জামা পরতেন পায়জামার ফিতা ভুঁড়ির ভাঁজের মধ্যে চলে যেত, দেখা যেত না। এবং তিনি তখন জনগণ, এবং প্রায়শই গিরার নিচে কাপড় চলে যেত। তাই আবু বকর কষ্ট পেতেন, কারণ নবীজি বলেছেন গিরার নিচে যারা কাপড় পরে কিয়ামতের দিন তাদের প্রতি আল্লাহ এত ক্রুদ্ধ থাকবেন যে ওদের সাথে আল্লাহ কথাও বলবেন না। কিন্তু আবু বকরের পায়জামা প্রায়ই গিরার তলায় চলে যায়। বন্ধুগণ, ইসলামে সব কিছুর একটা ব্যতিক্রম আছে। ইসলাম হলো স্বভাব ধর্ম, ইসলামে উদার একটা জীবন ব্যবস্থা। এজন্য কখনোই একতরফা কিছু শিখবেন না, এর পাল্টা কি আছে সেটাও জানবেন, তাহলে আপনার মেজাজটা ঠান্ডা থাকবে। হযরত আবু বকর রাসূলুল্লাহকে বলেন, হুজুর আপনি বলেছেন গিরার নিচে যারা পরে সেটা অহংকারের পোশাক, যেটা আজকে অন্যান্য রোমশাম পারস্যের সুলতানেরা যেসব পোশাক পরে তাদের স্যাঁচড়াতে স্যাঁচড়াতে যায়, আপনি আমাদের নিষেধ করেছেন, কিন্তু আমি তো পারি না। তখন আবু বকর জনগণ, ভুঁড়ি মোটা, আচ্ছা, এবং প্রায় এখান থেকে খুলে যায়। তো নবী তখন বললেন, আবু বকর তুমি তো আর অহংকার করো না, তোমার জন্য এটা ছাড় আছে, এটা ব্যতিক্রম। আবার হযরত আব্দুল ইবনে মাসউদ, প্রখ্যাত সাহাবী, হাদিস বিশারদ, মুফাসসির, মুহাদ্দিস, তার পায়ের নলাটা এত চিকন ছিল যে এটা যদি দেখা যায়, আমরা যদি গিরের উপরে পড়ি, এরকম পড়লে গিরে পড়লে সাহাবীরা হাসাহাসি করত। একবার নবীজি দেখছেন যে একটা গাছে উঠেছে আব্দুল ইবনে মাসউদ ফল পাড়ার জন্য অথবা কিছু একটা করার জন্য, তো সাহাবীরা ওই পা দেখা যাচ্ছে, তারা সব হেসে লুটোপুটি খাচ্ছে যে এই কি পা। তো রাসূলুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি বলছেন, তোমরা আব্দুল ইবনে মাসউদের চিকন পা দেখে, চিকন নলা, পায়ের নলা দেখে হাসাহাসি করছো? শোনো, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওই হালকা পা দুটা উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত গুণ তার ভিতরে। বন্ধুগণ, আমাদের একটু একটু আরেকভাবে ভাবতে হবে, শুধু মানুষের নিয়তটা, প্রাণটা, এটা আসলে দেখতে হবে। আপনারা জানেন বোধহয় রাসূলুল্লাহ এক সাহাবীর জানাজায় গেছিলেন। হযরত উমর ওই তখন সাধারণ মানুষ, এরা তো ছাত্র, এদেরকে তখন তৈরি করা হচ্ছে। এটা প্রশিক্ষণ পিরিয়ডে ভুল হতেই পারে, কিন্তু শিক্ষকটাকে হইতে হবে এরকম পিতার মতো হৃদয়, বিশাল উদার হৃদয়। হযরত উমর বারবার বলছে, আপনি এই লোকটা জানাজা করবেন, আবারও মানে এই লোকটা জানাজা করবেন, এই লোকটা জীবনে এই করেছে সেই করেছে। আবার অন্যরাও কেউ কেউ বলছে, ঠিক, এর জানাজা আপনার মতো মানুষের করা উচিত না। তো নবীজি উপস্থিত জনতাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ জানো এই লোকটার একটা ভালো আমল সম্পর্কে? সব চুপ করে আছে। একজনকে পাওয়া গেল, সে বলল, হুজুর আমি একটা জানি, একবার মুজাহিদ বাহিনী কোথাও যাচ্ছিল, তা রাত্রে তারা এক জায়গায় তাবু স্থাপন করলো, তারা ঘুমাবে, বিশ্রাম নেবে বলে, কিন্তু আমি সেই রাতে এই লোকটাকে দেখেছি যে মুজাহিদ বাহিনী সবাই ঘুমায় গেলে যে বিপদে পড়তে পারে, এজন্য এই লোকটা সারা রাত জেগে ইসলামের এই মুজাহিদ বাহিনীদেরকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি এই লোকটার জানাজা পড়ালেন, এরপরে তাকে কবরস্থ করলেন। এবার কবরের কাছে দাঁড়িয়ে বলছে, ও কবরওয়ালা শোনো, তোমার সাথীরা বলছে তুমি জাহান্নামী, আর আমি বিশ্বনবী বলছি নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সব ক্ষেত্রে এই সাধারণ মানুষের ভূমিকায় এসে বিচারক হবেন না। তাহলে আপনার একটা বাজে কথাই, আপনার একটা শয়তান যে তীর নিক্ষেপ করে, এই মুখ থেকে বের হওয়া কথা আর ধনুক থেকে বের হওয়া তীর বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। ওনারা যেমন আমল করছেন, আমরা আমাদেরটা তো ধরা হবে, আমরা তো সবাই আসামি। যার জন্য সমষ্টির বিচারে কথা বলতে গেলে সাবধান হতে হবে। ব্যক্তিগত কারো ব্যাপারে কিছু মন্তব্য করতে গেলেও আগে তার সাথে কথা বলতে হবে, কারণ আপনি আইনা, আপনি আগে তাকে সংশোধনের কাজ করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা যারা দায়িত্বের ময়দানে থাকি, আমরা অনেক সময় মনে করি বা আমাদের চামচারা আমাদের বোঝায়, সত্যি আপনি কত অসাধারণ কাজ করেন, আপনার এই বক্তব্য অতুলনীয়, আপনার নেতৃত্বে আজকে কত মানুষ হেদায়েত হলো, নেতারাও খুব মজা পায়। আচ্ছা বন্ধুগণ, কিন্তু মনে রাখবেন, যে যত বড় তার কাজ যেমন বড়, তার ভুলও তেমন বড়। আপনি একজনকে তৈলবিদ্যা জানেন বলে তাকে তেল মেরে যখন আকাশে তুলছেন, সেও খুব ডগমগ,
কিন্তু ওই নেতাকে ভাবতে পারতে হবে আমার বদমেজাজের কারণে, আমার হিকমার অভাবের কারণে, আমার দূরদর্শিতার অভাবের কারণে, আমার সংকীর্ণ মনার কারণে কত মানুষ তওবার সুযোগ না পেয়ে ইসলামের এই প্ল্যাটফর্মে আসতে পারে নাই। সেই হিসাবটা তার করতে হবে যদি আল্লাহর ভয় থাকে। আমি কথাটা আবার বলি, অনেক সময় যারা ভালো দায়িত্বে আছেন তারা মনে করেন আমি এত মানুষকে হেদায়েত দিয়ে ফেলেছি, এত মানুষকে আল্লাহর পথে ডেকেছি, অনেক কিছু করেছি। কিন্তু এইটা ভাবা বাদ দেন, এটা যার ভাবনা সে ভাবুক। আপনি বরং ভাবেন আপনার কোনো খারাপ কথার কারণে, মেজাজ গরমের কারণে, আপনি কাউকে আঘাত করে কথা বলার কারণে বা আপনার ছোট লোকের কারণে কত সম্ভাবনাময় মানুষ আজও ইসলামের এই প্ল্যাটফর্মে আসতে পারে নাই। সেই হিসাবটা আপনি আগে করেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বন্ধুগণ, এই হিসাবটাকে আগে নিতে হবে যে আমার, কারণ আমি যে পজিশনে আছি এর একটা ভুল ক্ষতিগ্রস্ত হবে সমস্ত উম্মাহ। হযরত ইমামে আজম পথ দিয়ে চলছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হঠাৎ দেখলেন একটা যুবক পা পিছলিয়ে পড়ে গেছে। ছুটে গিয়ে তিনি তার হাত ধরে তৈরি বলছেন, বাবা ব্যথা পাইছো? সে বলছে, ইমাম আপনি যেন পড়েন না। আমি পড়েছি মানে আমি একা পড়েছি, কিন্তু আপনি যদি পিছলায় পড়েন গোটা জাতি পড়ে যাবে। সুতরাং যার যত বেশি পদ, তিনি তৈল মারা লোকদেরকে কাছে নিয়েন না, এরাই ডুবাবে আপনার। অযোগ্যরা যখন দায়িত্বশীল হয় তারা কি করে জানেন? যোগ্যদেরকে হুল ফুটায় যাতে তারা আসতে না পারে। মৌমাছির মতো মৌচাকে একটা রানী থাকে, যখন ডিম পাড়ে, বাচ্চা হয়, অনেক কিছু হয়, তা বাচ্চা হয়ে যাওয়ার পর রানী একবার দেখতে আসে যে কেমন বাচ্চা হলো। ওর ভিতরে যদি রানীর কোনো জাত জন্মায় তবে তৎক্ষণাৎ রানী তাকে হুল ফুটিয়ে মেরে ফেলে। কারণ রানীর কোনো জাত যদি জন্মায় তাহলে এর রাজত্ব শেষ হয়ে যাবে। সে তখন ওরে হুল ফুটায়। এ রেখে দেয় কিছু পুরুষ মৌমাছি আর কিছু এই মধু সংগ্রহ করবে শ্রমিক মৌমাছি, এদেরকে রাখে, আর নিজে একাই থাকে। এই রকম মানসিকতা বাদ দিতে হবে। আর যারা বিভিন্ন সময় এই আপনাদের এই বক্তব্য চলে যাওয়ার কারণে বহু যোগ্য লোকেরা কথা বলে, তো দেখি লোকেরা খুব, তারা ভালো কিন্তু অভিমানী। যারা ভালো তারা খুব অভিমানী হয়। তো অভিমানী হওয়ার কারণে অল্পতে আঘাত পেলে তারা আর আগায় না। ধরুন ইসলামে ছিল, ইসলামের সব একসাথে কাজ করতো, কোনো একটা কারণে নেতা একটা কথা বলেছে, মন খারাপ করে সরে গিয়েছে, আর আসে না। আর নেতাও দেখেছে বাঁচলাম, লুকমা দেওয়ার লোক যত কমে ততই তো ভালো, কারণ এও তো যোগ্যতার নামে অযোগ্য আসলে। অথচ হযরত উমর বলছেন, সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমাকে উপহার দেয়। যেদিন আপনার সামনে আপনার সমালোচনা করার লোক থাকবে না, সেদিন শয়তানের ধোঁকা থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বরং এরা বলুক আপনার ভুলগুলি, তবেই না আপনি শুদ্ধ হবেন। আপনি শোনেন, অযোগ্যরা যখন নেতা হয় তারা যোগ্য মানুষগুলা দলে যদি ঢিলেমি করে এরা খুব খুশি হয়, যাক লুকমা দেয়া লোক চলে গেছে, কিন্তু একবার খোঁজ নেয় না। আরে বুড়ি আজকে কাটা দিতে আসে নাই, মানবতার মহানবী ভাবছেন বুড়ির কি অসুখ হলো এবং তিনি দেখতে গেলেন। আর এখানে কেন আসে না এটা না, আরে আসে না বাদ দাও, তার নাম কেটে দাও, ভালোই হয়েছে। আমিও জানতাম, আরো কিছু লোক বলে উনি আপনার নামে এই কথা বলতো। সারা পৃথিবীর অর্ধেকটার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর, রোম থেকে গোয়েন্দা প্রধান এসছে মদিনায়, এসে উমরের অফিস খুঁজে মনে করছে বিশাল অট্টালিকা হবে, বিরাট ব্যাপার, তাদের রোমের বাদশার যেমন। কোথাও না পেয়ে মদিনার একটা জনগণকে বলছে, আচ্ছা তোমাদের মালিক কই, তোমাদের বাদশা কই? তো বলছে আমাদের তো কোনো মালিক নেই। তো বলছে তাহলে এইসব চালাই কে? বলছে আমাদের একজন আছে, আমাদের খাদিম, তাকে আমরা আমিরুল মুমিনিন বলি। বলছে আচ্ছা তার নাম কি? বলছে উমার। তখন এই রোমের এই গোয়েন্দা বলছে তিনি কোথায়? তা তো জানেন কোথায়। তখন তিনি বেশ খোঁজ খবর নিয়ে, একটা লোক বললো আমি জানি, তার ওই জাকাতের যে উটগুলা ছিল আস্তা বলে, ওই উট একটা হারিয়ে গিয়েছে। তো উনি সেই উট খোঁজার জন্য এই মরুভূমির ভিতরে খুঁজতে গিয়েছে। তা বলছে আশ্চর্য কথা, তার কোনো লোকজন নেই, তারে না খুঁজে দিয়ে তারে পাঠিয়েছে কেন? বন্ধুগণ, রোমের গোয়েন্দা এবার
সারা পৃথিবীর অর্ধেকটার খলিফাকে খুঁজছে, যার ভয়েতে রোম পারস্য কাঁপছে থরথর করে। আর কদিন পর আমার রোম নিয়ে যাবে, কি বিপদ! আর এই লোকটা কি ব্যাপার? সে শুধু অবাক হওয়ার পালা। এবার গিয়ে দেখে মরুভূমিতে একটা খেজুর গাছের ছায়ায় একটা লম্বা মতো লোক শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওর নিকটেই উটটা বাঁধা। লোকটা প্রথমে ছায়াই শুয়েছিল, খেজুর গাছের ছায়া তো আর খুব বেশি বড় না, সূর্য হেলে গেছে, ছায়াও সরে গিয়েছে। এবার রৌদ্র লেগে তার ঘাড় থেকে ঘাম টপ টপ করে পড়ে ঘাড়ের নিচের বালুকণা ভিজে গিয়েছে। তিনি বুঝতে পারছেন না এই লোকটা এমন দামি কোনো পোশাক আশাক না, কিছুই না। তো শেষে ডাক দিলেন, এই মিয়া ওঠো, তুমি কি জানো উমর কোথায় গেছে? তো ইনি উঠে চোখ টোক মুছে বলছে, লোকেরা আমাকে উমর বলে। তো বলছে, আরে মিয়া তোমারে খুঁজছি না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের আমির, মুসলমানদের নেতা, মুসলিম বিশ্বের খলিফা, সেই উমরের খুঁজছি। তুমি বলো সে কই? আমি তো অনেক দূর থেকে আসছি। তো বলছে, লোকেরা আমাকে আমিরুল মুমিনিন বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোমের গোয়েন্দা প্রধান বলছে, খলিফা আমি অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম, আমি আর কোনো প্রশ্ন করব না। আপনার এই অবস্থা দেখে আমার সব প্রশ্নের জবাব হয়ে গিয়েছে। আপনি আসলে প্রজা সাধারণের হক এমনভাবে আদায় করেছেন যে আপনার কোনো শত্রু হয় নাই, পাশাপাশি কোনো এক্সট্রা পাহারাদারের প্রয়োজন হয় নাই। গোটা জাতি আপনার পাহারাদারে পরিণত হয়েছে, যার কারণে এইভাবে ঘুমাইতে পারেন নিশ্চিন্ত মনে। বলেন সুবহানাল্লাহ। এরা জনগণের ঘুম পাড়িয়ে নিজেরা ঘুমাইছে। যখন এটা হয়েছে নিশ্চিত, তখন তারা করেছে। আপনি কি সংস্কার করবেন? আপনি আদর্শ এখান থেকে নেন। যতদিন জনগণ ঘুমায়নি, তারাও ঘুমায়নি, আজ ঘুমাই, কারণ জনগণও আরামে ঘুমাইতে পারে। সুতরাং তুমি নেতা হয়েছো, তোমার কর্মীরা, তোমার জানবাজ মুজাহিদরা মিটিংয়ে দেখো না, আসে না, আর তাদের চেহারা দেখা যায় না, তুমি খুব খুশি। অথচ উমার একটা উট হারাই গিয়েছে, তার পেরেশানি কি তিনি নিজে খুঁজতে গিয়েছেন যে এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। রাতের আধারে ঘুরছেন, হঠাৎ করে বাচ্চার কান্নার শব্দ, দরজায় কাঁধ পাতলেন। আপনি কান পাততে পারবেন? আপনি জনগণ। আমি এই জন্য বলছি, শাসকদের জন্য যেটা জায়েজ, আপনার জন্য না। তাদের জন্য এক্সট্রা কিছু কাজ আছে। আপনি একজনের বাড়ি গিয়ে এই ওইরকম তাকাতে পারবেন? কারণ এ তো তার একটা মিশন আছে, আপনার না। তিনি কান পাতলেন, বাচ্চারা কাঁদে, তিনি ঢুকলেন। এই মহিলা, এরা কাঁদে কেন? সে বলছে, তুমি কে? বলছে, না মানে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, এই বাচ্চাগুলো এত রাতে ঘুমাই না, আর তুমি কি রান্না করো? তুমি তো খুবই একটা বাজে মা। তখন বলছে, পথিক তুমি আমাকে মানে জালিম শব্দ বলেছিলেন, যে তুমি একজন জালিম মহিলা। তো তিনি বলছেন যে, পথিক আমি তোমারে চিনি না, কিন্তু তুমি আমাকে জালিম বলতে পারো না। আমি দূরের মানুষ, আমি এই মদিনা রাষ্ট্রের খলিফার সঙ্গে দেখা করতে এসেছি। আমার বাচ্চারা আছে, তারা খুব ক্ষুধার্ত, প্রতিদিনই তাদেরকে এখন আমি পৌঁছাতে পারিনি, আমি এখনো তার থেকে বেশ দূরে। তারা এত ক্ষুধার্ত যে তাদেরকে আমি থামাইতে পারছি না। শেষে আজকে আমি হাড়ির ভিতরে পাথর আর পানি দিয়ে জাল দিচ্ছি, আর বুঝাচ্ছি এর মধ্যে গোশত আছে, রান্না হলে খেতে পারবি। হযরত উমর এই দৃশ্য দেখে বলছেন, তুমি একটু অপেক্ষা করো। তিনি চলে গেলেন তার বাইতুল মালে, তার ভান্ডার যেখানে। আপনারা নিজ দায়িত্বে ফাঁকগুলো পূরণ করে বসুন, আপনারা দ্রুত বসুন, এখনই শেষ হবে। তো তখন তিনি গিয়ে খাদিম আসলামকে ডাকলেন, ডেকে বলছেন, আসলাম কিছু তরি তরকারি আনো, আটা আনো, আর একটা বস্তা আনো। সবকিছু ভর্তি করে তিনি বলছেন, আসলাম এবার এই বস্তাটা আমার পিঠে তুলে দাও। আসলাম বলছে, আমিরুল মুমিনিন এই বস্তা বহন করার জন্য তো আমি আছি, আপনি কেন বইতে যাবেন? হযরত উমর বলছে, আসলাম যে দৃশ্য দেখে এলাম আমার রাজত্বের মধ্যে, যে এরা যদি কিয়ামতে ফরিয়াদি হয়, উমরের সময় আমি আমার বাচ্চা নিয়ে ক্ষুধার্ত ছিলাম, সেদিন এই পাপের বোঝা তুমি আসলাম তো বইতে আসবা না, সুতরাং আমার বোঝাটা আমাকেই বইতে দাও। সুবহানাল্লাহ। এরা সব ছিল কালেমে তাইয়্যিবায় বিশ্বাসী ইমানদার, তাদের দ্বারা মানবতার এই কল্যাণ সাধিত হতো। সুতরাং সবসময় তারা ছিল বিনয় বিনম্র, এবং অন্যদেরকে তারা নিজের চাইতে যোগ্য মনে করত, এবং সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে ভালোবেসে কাছে ডাকত। বন্ধুগণ, এই মুসলমান না হলে আমরা আসলে ইসলামের বিজয় আনতে পারবো না। সেজন্য আমাদের ভিতরে
সবসময় আত্মসমালোচনা। আপনি কি আত্মসমালোচনা করেন? এই আত্মসমালোচনা করবেন আমার দ্বারা কি কি ভুল হয়েছে, আর আপনি মনে করছেন বাবা কত ভালো কাজ করেছি, আমার সাথে আর পাইকে, আমি মরার পরে জান্নাতের মাঝখানে গিয়ে বসবো না। এইরকম ভাব নেওয়ার জন্যই 6 লক্ষ বছরের ইবাদত সহ ইবলিস শয়তানে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন বন্ধুগণ? সুতরাং কোন রকম অহংকার, কোন রকম জায়গা হবে না, বরং বিনয়, বিনম্রতা এবং সর্বদাই নিজের বিচার নিজে করতে শিখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। সর্বশেষ কথা হলো, ইসলামে 4টা পরিভাষা আছে, যে 4টি পরিভাষা ছড়িয়ে আছে সমগ্র কোরআনে। কিন্তু দুঃখজনক নির্মম সত্য হলো, আমাদের ওলামারা, আমাদের দায়িত্বশীল শিক্ষকেরা, সে যে লাইনেরই হোক, তারা এই 4টি শব্দ নিজেরা অধিকাংশই জানেন না এর অর্থ কি, এর দাবি কি, এর ব্যাখ্যা কি। আর যারা জানেন, তাদের যে দায়িত্ব ছিল জানানোর, এই কর্তব্য তারা পালন করে নাই। এবং এই 4টি শব্দ না বোঝার কারণে আজকে মুসলিম উম্মাহ হাজার রকমের বিভ্রান্তির শিকার। এবং ছোটখাটো একটু চকলেট চুষি মনে করে আমার হজের সোয়াব হয়ে গেল, একটু একটু সেজদা দিয়ে মনে করে আমি জান্নাতে পৌঁছে গেলাম। এই কারণে বন্ধুগণ, আমাদের কত ব্যাপক কাজ এই 4টি পরিভাষার ভিতরে। আমি যদিও খুব কঠিন এই বিষয়ে সহজ করে বক্তব্য রাখা, কঠিন বলেই কেউ এই কথাগুলো বলে না, তারপরও চিন্তা করলাম আপনাদের সামনে আজকে ইলাহের ওপরে কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু পড়তে গিয়ে দেখলাম যে এটা দাঁত বসানো অত সহজ না। এটাকে ভেঙে চুরে আপনাদের মতো বা অন্যান্য মানুষের জন্য সহজ করে দিতে হলে আমাকে নিজে আরও একটু সাধনার প্রয়োজন। সেই 4টি পরিভাষা হলো ইলাহ, এরপরে হচ্ছে রব, এরপরে হচ্ছে দিন, আরেকটি হলো ইবাদত। এই 4টি পরিভাষা মুসলিম উম্মাহ এত ছোট করে দেখেছে, যার জন্য এর যে ব্যাপক দাবি আমার সমগ্র জীবন ব্যাপী, কি ব্যক্তি, কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র, কি সারা দুনিয়া, আপনি অবাক হবেন। শুধু অনুরোধ, একটু সময় মতো আসবেন, আমার জন্য দোয়া করবেন। মাহফিলের সিজন শুরু হয়েছে, সেসব ব্যাপারেও রেডি হতে হচ্ছে, আরও নানাবিধ কিছু ব্যস্ততা আছে। তার মধ্য দিয়েও আমি চেষ্টা করব কোরআন থেকে দলিল ভিত্তিক এই কথা ব্যক্ত করার। আপনারা সময় মতো আসবেন এবং নিজেরাও যদি জানতে পারেন, ইন্টারনেট ঘেটে বই পুস্তক নিজেরা একটু পড়াশোনা করেন, তাহলে ইশারায় আপনি বুঝবেন। আর না হলে আমাকে এই সব চিবিয়ে চিবিয়ে দিতে হবে। তো যেটাই ঘটুক, মনে রাখুন, ইলাহ, রব, দিন, ইবাদত, এই 4টি পরিভাষা আমরা সবাই জানি। এই পরিভাষার সাথে পরিচয়টা বাংলার মতো হয়ে গিয়েছে, কিন্তু এর শব্দার্থের দাবি সমগ্র জীবনব্যাপী এত গভীর, এটা বুঝতে না পারার কারণে আজকে আমরা কালেমা পড়ি, কালেমার ইলাও বুঝিনি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব বুঝিনি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামও বুঝিনি, এবং জীবনব্যাপী আমার আল্লাহর ইবাদত করতে হবে এই এতটুকুই জানি, কিন্তু আর কিছুই বুঝিনি। তো বন্ধুগণ, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, যাতে এই 4টি পরিভাষা হক আদায় করে মানবতার সামনে আপনাদের মাধ্যমে পেশ করতে পারি। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।